এই কোনো সাধারণ আলু ভর্তা নয়লা, এ হলো বোম্বে সুইটসের আলু ভর্তা। কিনে নিয়ে আসলাম বোম্বে সুইটসের প্যাকেট করা আলু ভর্তা। এরা দাবি করেছে এই ভর্তাটা বানাতে কোনো রকম কুকিং এর প্রয়োজন নেই আর এটা 4 জন মানুষের জন্য যথেষ্ট। চলেন আজকে এই ভর্তাটা বানাই আর আপনাদের সাথে এটার একেবারে অনেস্ট একটা রিভিউ শেয়ার করব। প্রথমেই প্যাকেটের মাথাটা কেটে নিচ্ছি আর ভেতরে দেখে নিচ্ছি কি কি দিয়েছে। এখানে ওরা একটা হ্যান্ড গ্লাভস দিয়েছে প্যাকেটের মধ্যে আলুর গুঁড়ো, ফ্রাইড চিলি, ফ্রাইড অনিয়ন, মাস্টার্ড অয়েল, সল্ট, আর এই প্যাকেটটা দিয়েছে পানি পরিমাপ করার জন্য। সো লেটস গেট স্টার্টেড। প্রথমেই আমি প্লেটের মধ্যে আলুর গুঁড়োটা নিয়ে নিলাম, তারপরে নিয়ে নিলাম সল্ট, আর এই প্যাকেটটার মধ্যে আমি মাপ অনুযায়ী পানি নিয়ে নিচ্ছি। এখানে লেখা আছে যে 150 ml পানি নিতে হবে, তো আমি সেই পরিমাপ পানি নিয়ে এখানে ঢেলে দিচ্ছি। গ্লাভসটা পরে নিলাম আর আমি এবার ভর্তাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কিন্তু গ্লাভস পরে আমার কাজ করতে অসুবিধা হচ্ছিল। এরপরে আমি গ্লাভসটা খুলে ফেললাম, খুলে ফেলে খালি হাতে আমি ভর্তাটা বানাচ্ছি। এখানে আলু আর পানি মিক্স করার পরে আমি এখানে শুকনা মরিচটা দিয়ে দিলাম, আর শুকনা মরিচটা কিন্তু অনেক ক্রিস্পি ছিল। সাথে আমি ফ্রাইড অনিয়নটাও দিয়ে দিলাম। শুকনা মরিচ আর পেঁয়াজ ভাজাটা এত বেশি ক্রিস্পি ছিল, আসেন আপনাদের একটু শব্দটা শোনাই। শুকনা মরিচ কিন্তু ক্রিস্পি না থাকলে সেটা ভালো মতো ভেঙে নেওয়া যায় না। তো এরপরে আমি সবকিছু ভালোভাবে গুঁড়ো করে সরিষার তেলটা কেটে ঢেলে নিলাম, তারপরে ভর্তাটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ব্যাস, আমাদের ভর্তা তৈরি হয়ে গিয়েছে। অনেস্টলি বলতে গেলে আমার কাছে ভর্তার টেস্টটা খুব বেশি একটা ভালো লাগেনি, কারণ আলু ভর্তার মধ্যে যে একটা দানাদার টেক্সচার থাকে যেটা আলু ভর্তাটাকে আরো বেশি মজা করে তোলে, সেই বিষয়টা এখানে মিসিং ছিল। তবে হ্যাঁ, বিপদে কাজ চালানোর মতন এটা ব্যবহার করা যেতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং।